হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদেরকে নবদ্বীপ আর মায়াপুরের আমার জার্নির এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলবো। তো শুরু করছি আমার জলপথে যাওয়া। আমি ফার্স্ট ভোটে উঠেছিলাম, তো আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি কোনোদিন মায়াপুর নবদ্বীপ যাইনি, তো নবদ্বীপে আমরা ফার্স্ট দিন ঘুরেছিলাম। তারপর মায়াপুরে তো ইস্কন মন্দির, ওটাই ফেমাস। তো নবদ্বীপ আর মায়াপুরের মাঝখানে এই জলপথ দিয়েই একমাত্র রাস্তা। তো এটা নবদ্বীপের একটা মন্দির, খুব সুন্দর মন্দিরটা। এই যে দেখো, এটা আরেকটা মন্দির নবদ্বীপের। তারপরে নিমাইয়ের জন্মস্থান থেকে শুরু করে এটা মিউজিয়াম, সব ঘুরেছি। এটা এমনি মন্দির টন্দির না, এমনি একটা ঘোড়ার প্লেস, এমনি স্ট্যাচু আছে। তো বিশ্বাস করবে না, এত গরম। আর এটা হচ্ছে একটা গুহার ভেতরে, এটা আলাদা একটা জায়গা। এই যে চলে আসলাম আরেকটা মন্দিরে। এখানে অনেক মন্দির, মানে এখানে সব স্ট্যাচু আছে, ঠাকুরের পুরো স্ট্যাচু। এইখানে বেশি কিছু নেই, মানে কোনো মন্দির না, এটা একটা স্ট্যাচুর মতো সব কিছু, মানে ফার্স্ট টু লাস্ট এই পেন্টিংয়ের মধ্যে দিয়ে সব ফুটিয়ে তুলেছে। আমার বাচ্চা আগে আগে, আমি পেছন পেছন। বলছি যে তোমাদের যদি নবদ্বীপে স্টেশন থাকে, নবদ্বীপে নামো, তাহলে আমার মতে মায়াপুর হোটেলে স্টে না করে নবদ্বীপে স্টে করাটাই বেটার। কারণ নইলে আবার লাগেজ টাগেজ নিয়ে নবদ্বীপে আসা, ওটা খুব মানে প্রবলেম হবে, আমার তো তাই মনে হলো। তো তোমরা না একদিনের আশায় যাবে না। আর অটোর লোক ওখানে খুব ফালতু, আর দাম দর করে ঠাকুরের যে জায়গাগুলো ভিজিট করো, ওটা অটো ছাড়া কোনো গতি নেই। সবাই অটো করেই এখানে ঠাকুরের তীর্থস্থানগুলো ভ্রমণ করে। টাকা পয়সা একটু বুঝে নেবে, ব্যাস। অটোওয়ালা কিন্তু ভালো না ওখানকার, মানে ভালো না বলতে কি, সুযোগ, ওদেরও তো ব্যবসা করে, সুযোগ বুঝে আর কি, সদ্ব্যবহার। এই যে আমার বাচ্চা, আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। আর একটা জায়গায় গেছিলাম, এটাতে তো নিয়েই যেতে যায়নি অটোওয়ালা। আমরা পরে শেষ পথে জোর করে এখানে গেলাম, হরিণ ছানাগুলোকে কিছু খাওয়ালাম, ব্যাস। আবার আমরা একটু নেক্সট ভিডিওতে তোমাদের অনেক ইনফরমেশন দেব। দর্শন করে হোটেলে আজকের জন্য হোটেলে ব্যাক করেছি। হোটেলে খাবার দাবার খেয়ে ব্যাস আমার বাচ্চা বসে পড়েছে টিভি দেখতে। এখন কি, আমাদের তো কালকে ট্রেন, চলে যাব। তো ভালোই ঘুরলাম, তোমরাও এসো, খুব ভালো লাগবে, এত সুন্দর জায়গা। আমরা আবার যেদিন নবদ্বীপ ঘুরেছিলাম তার পরের দিন মায়াপুরে আবার একটু ঢুকেছি, আবার ঘুরে ঠুরে পরের দিন আমাদের ট্রেন ছিল। তো ভাবলাম আজকে সারাটা দিন এই মায়াপুর এখানেই থাকবো, ইস্কনেই পুরাটা ঘুরবো। তাও আমাদের পুরাটা টোটাল ইস্কনটা ঘোরা হয়নি, মায়াপুরের 2টা জায়গা বাদ আছে। এরপরে নেক্সট টাইম যদি কোনো দিন সময় পাই আবার যাব, অবশ্যই ভগবান যদি টানে তাহলেই যাওয়া হবে। তো আবার আমি প্রথম দিন ভিডিও করতে পারিনি, এত সুন্দর, আমি দেখেই অবাক হয়ে গেছি। আমি নেক্সট দিন সব ভিডিও করলাম হালকা টুকটাক। বিশ্বাস করো, একদম স্বপ্নপুরী, একদম মানে স্বপ্নের জায়গা, এত সুন্দর জায়গা। মানে গরম, ওয়েদারটাই খালি ভালো না, প্রচণ্ড গরম ছিল, আর সব কিছু সুন্দর। কিন্তু বাচ্চা নিয়ে না খুব মানে প্রবলেম পড়েছি। ও না হাঁটতে পারে ঠিকঠাক, না ঠিকঠাক মানে ওকে নিয়ে কোলে নিয়ে হাঁটা যায়। মানে আমরা হেঁটেছি আর দাঁড়িয়েছি, তার মধ্যে দিয়ে আমার হাজব্যান্ডের মুখ তো একদম গোমরা মুখ, তার মধ্যে ওকে একটু হাসিয়েছি, ওই একটু কোলে নিয়েছে, একটু হাঁটিয়েছে বাচ্চাকে। আমি তো ছাড়া হাত পা হয়ে ঘুরেছি, তার মধ্যে আবার ভিডিও করে দিতে বলেছি। আমি আমার হাজব্যান্ডের জায়গায় থাকলে দিতাম আমার বউকে গুতুম, বাচ্চাকেও কোলে নেব, আবার ভিডিও করব।
আবার বাচ্চার রাগও সামলাবো, আবার বাচ্চার কাছে মারও খাবো। তো যাই হোক, ও কোনো কিছু রাগ ঠাক করেনি। ও শান্ত ছেলের মতো, ভালো বাবার মতো, ভালো স্বামীর মতো আমাদের মানে পুরোটা মন্দির ঘুরিয়েছে, আমাদের আবদার রেখেছে। তো পুরোটা মন্দিরের ভিডিও করা না মানে 5-6 ঘন্টা ভিডিওতেই চলে যাবে, মানে এতটা বড় জায়গা। তো যাই হোক, আমার ছোট বাচ্চাটা ছোট্ট মোট্ট একটা তীর্থস্থান ঘুরে ফেললো। তো এখানে সব কেনাকাটির জিনিসপত্র আছে, দাম মোটামুটি কমই আছে, ওরকম একটা জিনিসের দাম না, বুঝেছো, কেনা যায় আর কি, সাধ্য মতো কেনা যায়, খুব যে একটা আহামরি দাম সেরকম না। তো টুকটাক জিনিস কিনেছি, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া টুকটাক করলাম, খাওয়া দাওয়া করে এই যে বেরোনোর আগে একটু এখানে কীর্তন হচ্ছিল, আমার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, সামনে কীর্তন, জায়গায় জায়গায় ওখানে বসার, জায়গায় জায়গায় কীর্তন হচ্ছে, জায়গায় জায়গায়, মানে কোনটা ছেড়ে কোনটা বলবো আর কি, এত সুন্দর। কিন্তু এখানে না ঠান্ডার দিনে আসাটাই বেটার, কারণ গরমের দিনে এত গরম হাঁটা যায় না, আর না হেঁটে তো আর তীর্থস্থান হয় না, হাঁটতে হয় প্রচণ্ড। তো আমরা হোটেলে চলে আসলাম, হোটেলে এসে খাওয়া দাওয়া করলাম আবার। তো তার মাঝখানে আবার কলকাতাতে স্টে করেছিলাম, কলকাতাতে একদিন ছিলাম আমরা, কলকাতাতে খাওয়া দাওয়া করলাম, হোটেলে ছিলাম, অল্প ঘোরাঘুরি করলাম, তারপরে আবার যে যার মতো বাড়ি। তো আমাদের বাড়িটা হচ্ছে গিয়ে আলিপুরদুয়ার, অনেকটাই দূরে। তো সব কিছুর থেকেই মানে অনেকটা কি বলবো, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে এক্সপ্লেন করব। তো টাটা, এই যে আমাদের বাড়ি, আমাদের ঠাকুর ঘর, ব্যাস। তো তোমরা যারা যারা নতুন, পেজটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, তাহলে আমি অনেক অনেক ভিডিও আনবো। তো টাটা, বাই বাই।